সংখ্যাবাচক শব্দ চার প্রকার: অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। জাস্ট এই চারটা কথা বুঝলেই হয়ে যাবে। অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। স্যার, অঙ্ক মানে হচ্ছে যেটা আমরা গণিতের ভাষায় প্রকাশ করি। ফর এক্সাম্পল 5, 10, 18, 25 বা 62, এগুলা হচ্ছে কি আমাদের অঙ্কবাচক। মানে অঙ্কে আমি যা লিখতেছি, সংখ্যা আকারে যা লিখতেছি, এটাই হচ্ছে অঙ্কবাচক। আপনার কাছে মনে হতে পারে এটা কোনো ব্যাপার হইলো এটা? জি, আপনার যে ফ্রেন্ড কমার্সে পড়ে তারা জিজ্ঞেস করেন, অ্যাকাউন্টিং এর ছক করতে গেলে জিরো লিখতে 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 খবর শেষ। মানে ব্যাংকের মধ্যে একটা জিরো বেশি হলে কিন্তু শেষ, এই টাইপের। এগুলো অঙ্কবাচক, 5, 10, 18, 20 ইত্যাদি ইত্যাদি। পরিমাণবাচক, পরিমাণবাচক মানে হচ্ছে কি জানেন? কার্ডিনাল নাম্বার যেটাকে আমরা বলি। পরিমাণবাচক বলতে আমরা বুঝাবো টোটাল। আচ্ছা, টোটাল কেন? মনে করেন আমি বললাম আমার কাছে 20 টাকা আছে। আচ্ছা, 20 টাকার মানে কি বলেন তো? এখানে 1 থেকে 20 পুরো টাকাটাই আছে কিনা? আমি যখন বলতেছি আমার কাছে 20 টাকা আছে, তার মানে আমার কাছে 1 টাকাও আছে, 2 টাকাও আছে, 5 টাকাও আছে, 10 টাকাও আছে, ঠিক না? 1 থেকে 20 টোটালটাই তো আছে আমার কাছে। বা আমার কাছে মনে করেন যে আমার কাছে 50টা বই আছে। 50টা বই মানে কি 1 থেকে 50 টোটালটাই বুঝাচ্ছি কিনা? কথাটা কি বুঝতে পারছেন আমার? পরিমাণ বলতে আমরা কি বুঝাচ্ছি? পরিমাণ। পরিমাণ মানে হচ্ছে টোটালটাকে আমি বুঝাবো, টোটালটা। ক্রমবাচক মানে হচ্ছে স্যার নির্দিষ্ট সংখ্যা। ক্রমবাচক মানে হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট সংখ্যা। আচ্ছা, কিভাবে নির্দিষ্ট সংখ্যা একটু বুঝে নেন। নির্দিষ্ট সংখ্যা যেমন দেখেন আমি বললাম, হ্যাঁ টোটালটা বুঝাবে। যেমন আমি বললাম দেখেন থার্ড, বা এই দেখেন সাকিব আজকে 5 সেঞ্চুরি করছে। এটা কি রাইট হবে? সাকিব আজকে 5টা সেঞ্চুরি একদিনে করে কেন হয়েছে? তাহলে আমরা কি বলবো? সাকিব আজকে 5ম সেঞ্চুরি করছে, ঠিক না? সেম দেখেন আমি 11 ক্লাসে পড়ি, ভাই বলি বলি না, আমরা কি বলি? আমি একাদশ। একাদশ দ্বারা কি বুঝাচ্ছে বলেন তো? একাদশ দ্বারা কি 1 থেকে 11 টোটালটা বোঝাচ্ছে, নাকি শুধু নির্দিষ্ট সংখ্যাটাকে বোঝাচ্ছে? অর্ডিনাল নাম্বার পড়ছেন না? অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো মনে আছে? ক্রমবাচক দ্বারা তাহলে কি বোঝাচ্ছে বলেন তো? নির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝাচ্ছে। ক্রমবাচক মানে কি? কেবল নির্দিষ্ট, যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই টাইপের না? আমি 6 ক্লাসে পড়ি, এটা আমরা কেউ বলবো না। আমার বলবো হচ্ছে কি আমি ষষ্ঠ ক্লাসে বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। একটু বুঝতে পারছেন ক্রমবাচক আর পরিমাণবাচকের মধ্যে পার্থক্য? বুঝছেন? তারিখবাচক তো তারিখ দিয়েই আমরা বলি, এটা আর বোঝার কিছু নাই। পহেলা, দোসরা, তেসরা, 22শে শ্রাবণ, 18ই জুলাই, এগুলোই তো নাকি? শেষ, এই টপিক শেষ। এখন দেখেন একটু জেনারেল নলেজ ধরলাম। দেখেন অঙ্ক কাকে বলা হয়? অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত যেটা, এটা হচ্ছে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত সিঙ্গেল ডিজিট যেটা, এটাকে বলা হচ্ছে অঙ্ক। আর ডাবল ডিজিট যেটা, এটা হচ্ছে সংখ্যা। বাস এতটুকু মনে রাখবেন। সিঙ্গেল ডিজিট যেটা, এটা কি অঙ্ক। ডাবল ডিজিট যেটা, এটা হচ্ছে সংখ্যা। আচ্ছা, এবার দেখেন স্যার, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার কি কি? অঙ্কবাচক, যেটা অঙ্কে লেখা হয় এটাই হচ্ছে কি অঙ্কবাচক। 313, এই দেখছেন? এই যে, তার মানে দেখেন এই যে অঙ্কবাচক যেটা, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত। অঙ্কবাচক যেটা, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত। একটু বুঝতে পারছেন? অঙ্কবাচকটা কেবল লেখার সাথে সম্পৃক্ত। যেমন আমি যখন বলতেছি 5, 10, 15, 20, আমি এখন মুখে বলতেছি, এটা অঙ্কবাচক না। কিন্তু আমি যখন লিখে দেখাচ্ছি 5, 10, 15, এইটা কি বলতেছি আমরা? অঙ্কবাচক। ব্যাংকে টাকা নিতে গেলে তখন দেখেন না, কথায় লেখেন, অঙ্কে লেখেন, একটা কথা। এরপর দেখেন গণনাবাচক, শেষ, যেটা দ্বারা কি বোঝায়? টোটালটাকে বোঝায়, এটা হচ্ছে গণনাবাচক। যেটা কি টোটাল বোঝায়, সেটা হচ্ছে কি? হ্যাঁ স্যার, স্লাইড পড়ার সময় এগুলোই তো লিখলাম, মুখে যা বলতেছি এগুলোই তো, ঠিক আছে? এটাই আবার ব্যাখ্যা করে বলতেছি। দেখেন পরিমাণবাচক সংখ্যা কি বোঝায়? টোটালটাকে বোঝায়, ঠিক আছে? এটাই। আর ক্রমবাচক সংখ্যা কেবল নির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। এটা না এতক্ষণ ব্যাখ্যা করলাম আমরা? এতক্ষণ ব্যাখ্যা করলাম এটা। ক্রমবাচক মানে নির্দিষ্ট সংখ্যাকে বুঝাবে, আর পরিমাণবাচক কি বুঝাবে? টোটালটাকে বুঝাবে। শেষ, আর কিচ্ছু না এখানে, ঝামেলার কোনো কারণ নেই। এখন ঝামেলা হচ্ছে স্যার, গ্রামগঞ্জের মধ্যে কিছু পরিভাষা আছে যেগুলো আমরা জানি না। গ্রামগঞ্জের মধ্যে যেমন দেখেন গন্ডা, পোন, হালি। হালি তো বুঝছি আমরা পারি, মানে গ্রামের মধ্যে 1 গন্ডা সুপারি দেয়। গন্ডা জিনিসটা কি? বা একটা সমরেশ মজুমদার একটা উপন্যাস আছে 7 কাহন। কাহন মানে কি? তো এই দেখেন স্যার, এই যে আমি যদি বলি হালি, দেখেন এই যে মনে করেন দেখলাম হালি,
আচ্ছা এই হালিটা এটা কোন বাচক পড়বে বলেন তো? হালি মানে কি 1 থেকে 4 কিনা? হালি মানে হচ্ছে তো 4টা। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের কি কোন ভাষার শব্দ বলেন তো স্যার? এটা আমাদের পরিমাণবাচক শব্দ। বুঝতে পারছেন? ঘন্টা মানে 4, রাইট? ঘন্টা মানে 4। এই দেখেন হালি, ঘন্টা মানে কি? ঘন্টা মানে আমি 60 মিনিটে 1 ঘন্টা না, 60 মিনিট। তার মানে দেখেন এটা একটা পরিমাণবাচক শব্দ। ডজন, ডজন মানে কি 12টা। কেজি মানে তো বুঝছেন 1 কেজি 1000 গ্রাম নাকি? এইগুলা হচ্ছে আমাদের সব পরিমাণবাচক শব্দ যেটা টোটালটাকে বোঝাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? যেটা টোটালটাকে বোঝাচ্ছে। দেখেন এই যে আরো কিছু দিচ্ছি, 4টায় 1 ঘন্টা দেখছেন, 20 ঘন্টা 1 পণ বা 80, 16 পণে 1 কাহন, তারপর দেখেন 7 কাহন হচ্ছে এতটুকু। এগুলা সব হচ্ছে আমাদের কি পরিমাণবাচক সংখ্যা। এরপরে এই জিনিসটা আপনাদের ভগ্নাংশ আকারে ম্যাথে আসে, আমি এটা আর ইয়া করবো না। ম্যাথে যেমন দেখেন, বাজারে যদি আপনি জিনিস কিনতে যান, বাজারে মনে করেন আমি একটা জিনিস কিনতে গেলাম, মনে করেন ভাই আমার 1.5 কেজি চাল দেন। 1.5 কেজি মানে বুঝেন 1 কেজি এবং 1 পোয়া, মানে 1 কেজি 250 গ্রাম থাকলে সেটাকে আমরা কি বলি? ঠিক আছে, 1 কেজি 250 গ্রাম থাকলে সেটাকে আমরা কি বলি? মানে 1.5 কেজি বলি। আড়াই মানে আমরা এটা বুঝি না কোনো ঝামেলা। তেহাই মানে বুঝছেন 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ এটাকে বলে তেহাই। সিকি বা পোয়া এটা হচ্ছেন 4 ভাগের 1 ভাগ। এখানে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এটা ভগ্নাংশের মধ্যে আপনারা পড়ছেন, ভগ্নাংশের মধ্যে। পৌনে মানে 4 ভাগের 3 ভাগ, পৌনে, ঠিক আছে, মানে 750 গ্রাম যেটাকে আমরা বলি। তারপর দেখেন সিকি মানে 4 ভাগের 1 ভাগ, তেহাই মানে 3 ভাগের 1 ভাগ, সোয়া মানে 1 কেজি এবং 250 গ্রাম। এটা অন্যভাবে আসতে পারে যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, ওই যে হর আর লবের একটা অঙ্ক আছে না, ওই হিসাবে এটাও আসতে পারে। পরীক্ষার মধ্যে হয় কি মানে ইজি কোশ্চেন অনেক সময় আমরা ভুল করে ফেলি। আচ্ছা এবার দেখেন ক্রমবাচক, ক্রমবাচক মানে কি বলছিলাম? নির্দিষ্ট সংখ্যা। ক্রমবাচক মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। এখন দেখেন স্যার, এই চার্ট মনে রাখতে আমাদের কোনো সমস্যা নেই, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা পড়ছি, একাদশ দ্বাদশ শূন্য এগুলোও পড়ছি, কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো দেখেন এইখান থেকে ঝামেলা। যেমন ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছিল চত্বারিংশ শব্দের অর্থ কি? চত্বারিংশ দেখছেন, আমি মার্ক করে দিছি যেগুলা দেখছেন এগুলা বেশি পড়বেন। চত্বারিংশ মানে 40তম, চত্বারিংশ। বুঝতে পারছেন? তারপর দেখেন স্যার, স্যার পূরণবাচক মানে ক্রমবাচক আর পূরণবাচক সেম। ষষ্ঠীতম মানে কি? 60তম, দেখছেন? ষষ্ঠীতম মানে কি? 60তম। সপ্ততিতম মানে 70তম, ঠিক আছে? নবতিতম মানে 90তম। আপনাদের এত পড়ার দরকার নেই, জাস্ট এইগুলা যেগুলা দিছে এগুলা মার্ক করে রাখেন। এগুলো যেমন রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী, সার্ধশততম, সার্ধশততম মানে 150তম, সার্ধশততম মানে হচ্ছে 150তম। নবতিতম দেখছেন, এগুলা পড়বেন, বাস এতটুকু। এখানে আমি 100 পর্যন্ত লিস্ট দিয়ে দিছি, আপনাদেরকে 100 পর্যন্ত লিস্ট দিয়ে দিছি, জাস্ট এখান থেকে এগুলো পড়ে নেবেন আর কিছু। এরপর আসেন স্যার তারিখবাচক। তারিখ বুঝালেই তারিখবাচক, ঠিক না? তারিখ দিয়া যদি তারিখ বুঝায় তাহলে কি হবে? তারিখবাচক। সমস্যা হচ্ছে মনে করেন আমি তারিখবাচক শব্দ ব্যবহার করছি কিন্তু তারিখ বুঝাই নেই। আবার বলতেছি, আমি তারিখবাচক সংখ্যা ব্যবহার করতেছি কিন্তু তারিখ বুঝাইনি, তখন এটা কি হয়ে যাবে? ঠিক আছে, এটা যেমন দেখেন আপনারা নিলাম চিনেন, নিলাম, যেমন ইলিশ মাছ কিন্তু বাজারে নিলামে ওঠে, নিলামে। তা আমরা জানি দেখেন পহেলা দোসরা তেসরা চৌথা এগুলা কি তারিখ বুঝায়, ঠিক না? পহেলা দোসরা তেসরা চৌঠা এগুলাকে তারিখ বুঝায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝি। এখন মনে করেন একটা শব্দ লিখলাম যে ইলিশ মাছগুলো বাজারে উঠাইছে, এই পহেলা নিলামে যে নিবে, পহেলা নিলামে যে ডাক দিবে তাকে মাছগুলো দিয়ে দিবা। মনে করেন আমি মাছ উঠাইলাম, মাছ উঠায় পরে বললাম পহেলাই যে ইয়া করবা, মানে প্রথমেই, সরি এখানে প্রথম পরে বলতেছি, পহেলা নিলামে যে মাছগুলো নিবা বা প্রথম ডাকে যে নিবা তাকে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে পহেলাটা কিন্তু আর হচ্ছে তারিখবাচক হবে না, ওইখানে পহেলাটা হচ্ছে ক্রমবাচক। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমরা পহেলা দোসরা তেসরা চৌথা দ্বারা কি বুঝি? তারিখ বুঝে, পহেলা আশ্বিন এগুলো আমরা বুঝতে পারছি। কিন্তু যদি এমন কোনো শব্দ বা বাক্য থাকে যেটা দ্বারা কি তারিখ বুঝাচ্ছে না, তখন সেটা হয়ে যাবে ক্রমবাচক। এই তারিখবাচক সংখ্যা হচ্ছে 32টা, এটা মনে রাখেন। আমরা সাধারণত জানি তারিখবাচক সংখ্যা 31টা, 31টা না স্যার, তারিখবাচক সংখ্যা হচ্ছে 32টা, এটা মনে রাখেন, ঠিক আছে? এটা ইন্ডিয়ার একটা ক্যালেন্ডার আছে, ওইখান থেকে হচ্ছে 32টা। শেষ, এগুলো শেষ।